সুপ্রভাত। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে কালীঘাট। ৫১টা সতীপীঠের মধ্যে সবথেকে অন্যতম সতীপীঠ হচ্ছে কালীক্ষেত্র, এই কালীঘাট। আজকে আমি কালীঘাটে নিয়ে গিয়ে আপনাদের মন্দির দর্শন করাবো, প্রত্যেকটি পবিত্র স্থান আপনাদের দেখাবো এবং তার ইতিহাস সংক্ষেপে শোনাবো। আমি এখন আমার ফ্ল্যাট থেকে বেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাস ধরার জন্য। আমি এখান থেকে বাসে করে সেক্টর 5-এ যাব। সেক্টর 5 থেকে আমি মেট্রো ধরবো, মেট্রো ধরে কালীঘাট মেট্রো স্টেশনে যাব। কালীঘাট মেট্রো থেকে তারপর আমি কিভাবে এই মন্দিরে যাচ্ছি সব বিস্তারিতভাবে আপনাদের জানানোর চেষ্টা করব। এই মেট্রো ছাড়াও আপনারা কিভাবে এই কালীঘাটে যাবেন, এই কালী মন্দির দর্শন করবেন, সব কিছু বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। সেক্টর 5 থেকে আমি মেট্রোতে উঠলাম, এবার আমি নামবো প্ল্যানেটে, ওখান থেকে আবার আরেকটা ট্রেন ধরে কালীঘাট। আমি এখন কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে 1 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি। 1 নম্বর গেট দিয়ে বেরোনোর পরেই দেখবেন যে সামনে স্কাইওয়াক দিয়ে আমি এখন মন্দিরে যাব। এই মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরোলাম, বেরিয়ে দেখবেন যে ডান দিকে ঘুরবেন, ঘুরে পেছনের দিকে যাবেন, পেছনের দিকে একটু হাঁটলেই স্কাইওয়াক পেয়ে যাবেন। আমি এখন কালীঘাট মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে স্কাইওয়াকের দিকে যাচ্ছি। এই রাস্তাটির নাম শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। আপনারা যদি শিয়ালদা থেকে এই কালীঘাট আসতে চান তাহলে একটি ডাইরেক্ট বাস আছে, 234 নম্বর বাসে উঠবেন, সরাসরি একদম কালীঘাটে এসে নামবেন। হাওড়া থেকে AC6, AC1, 36, 38 ও অনেক বাস আছে এই কালীঘাটে আসার জন্য। 2 মিনিট হাঁটতেই চলে এলাম স্কাইওয়াকের চলমান সিঁড়ির সামনে। কালীঘাট স্কাইওয়াক মূলত কালীঘাট মন্দিরের গেট পর্যন্ত বিস্তৃত এবং এটি কালীঘাট মন্দির রোড, সদানন্দ রোড, ফায়ার স্টেশন রোড, হাজরা রোড, গুরুপদ হালদার রোড ও নতুন হকার্স কর্নারের সহ কয়েকটি রাস্তা ও মোড়ে সংযোগ স্থাপন করেছে, যা ভক্তদের সরাসরি ও ভিড় এড়িয়ে মন্দিরে পৌঁছতে সাহায্য করবে। গত 14 এপ্রিল 2025-এ এই অপূর্ব স্কাইওয়াকটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। যাবার পথে ডান দিকে লিফটের ব্যবস্থা রয়েছে, যা বয়স্ক ও অক্ষম মানুষদের জন্য খুবই সুবিধাজনক। এই অপূর্ব স্কাইওয়াকটি 435 মিটার দীর্ঘ এবং 10.4 মিটার প্রশস্ত। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের পর এই স্কাইওয়াকটি কলকাতা শহরের একটি বড় সংযোজন, মন্দির প্রেমিক ও সকল দর্শনার্থীদের জন্য। স্কাইওয়াকের মধ্যস্থলের দেওয়ালে যাওয়ার পথে দেখা যাবে পোড়ামাটির শিল্পকলার মাধ্যমে কালী মন্দির নির্মাণের ইতিহাস সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ঝলমল আলোতে এই স্কাইওয়াকটি রাতের বেলায় খুবই মনোমুগ্ধকর দেখায়, যা অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। স্কাইওয়াক থেকে নেবেই সামনে কালীঘাট মন্দির রোড ও বাম পাশে 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ মা দক্ষিণাকালীর মন্দির। মন্দিরের সামনে পুজোর সামগ্রীর দোকান। মন্দিরের সামনের রাস্তায় পান্ডারা দাঁড়িয়ে আছে দর্শনার্থীদের মায়ের দর্শন ও পুজো দেওয়ানোর জন্য। কালীঘাটের কালীকে জঙ্গলের আড়াল থেকে সবার সামনে তুলে আনেন রায়গড়ের রাজা বসন্ত রায়। তার চেষ্টাতেই কালীঘাটে প্রথম মন্দির তৈরি হয়। এখনকার মন্দির প্রতিষ্ঠা করেন সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের সন্তোষ রায়চৌধুরী। কালীঘাটের পুরনো ছোট মন্দির ভেঙে তিনি নতুন মন্দির গড়া শুরু করেন। সেটি ছিল 1806 খ্রিস্টাব্দ। মন্দির পুরোপুরি গড়ে ওঠার আগেই তিনি মারা যান। তাঁর ছেলে রামনাথ
এবং ভাইপো রাজীব লোচন রায়চৌধুরী তার অসমাপ্ত কাজ শেষ করেন। 1809 সালে নতুন মন্দির তৈরির কাজ শেষ হয়। মন্দিরের উপরে রয়েছে 3টি কলস, একটি ত্রিশূল ও একটি ত্রিকোণা ধাতব পতাকা, যাতে ওং লেখা রয়েছে। বলা হয় বেহালা থেকে 2 যোজন ব্যাপী কালীক্ষেত্রের 3 কোণায় অবস্থান করছেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। তার মাঝেই মহাকালীর অবস্থান। এখানে ভৈরবী, বগলা, বিদ্যা, মাতঙ্গী, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী ও চণ্ডী সর্বদা বিরাজ করছেন। তাই এই জায়গা কাশী বা বারাণসীর মতোই মহাপুণ্যভূমি। মন্দিরটি 6টি ভাগে বিভক্ত। এগুলো হলো ষষ্ঠীতলা, নাট মন্দির, জোরবাংলা, হাঁড়িকাঠতলা, রাধাকৃষ্ণ মন্দির এবং কুণ্ডপুকুর। কিরকম ডালা পড়ছে ভাই? যা ইচ্ছা দাদা। তবুও সব থেকে কম 51 টাকা, 51 টাকা, 21 টাকা, ও 21 টাকা। তো 21 টাকা কি কি দিচ্ছ? 21 টাকা এটা তুলতে পেরা এখন ফুল আচ্ছা, আর এই সুপাতি আচ্ছা, এই যে তোমার টলি টলি দিয়ে দিলে যা খুশি নেবে কারণে 100 মিলি দিয়ে দেয়। মানে 21 টাকা থেকে শুরু মোটামুটি। এরকম লেবার পাওয়া যাবে। ঠিক আছে, আর নারকেল টারকেল দিয়ে করে দিলে 151 100 51 151। বারা কাপড় দেবা আচ্ছা। 51 11 আচ্ছা। যা ইচ্ছা বাইরে দিবা। মায়ের যেরকম। আজ 2 নম্বর দ্বার দিয়ে দর্শনার্থীরা মায়ের দর্শনের জন্য প্রবেশ করছেন। কালীঘাট মন্দির ভক্তদের জন্য সকাল 5টা থেকে দুপুর 1টা এবং বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। দুই নম্বর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনে মন্দিরের গর্ভগৃহ চোখে পড়বে। লাইন দিয়ে দর্শনার্থীরা এগিয়ে যাচ্ছেন মায়ের গর্ভগৃহের দিকে। বাম দিকে রয়েছে মা মনসা মন্দির ও তার পাশে মহাদেবের মন্দির। কালীঘাট মন্দিরের মূল বিগ্রহ মা কালী হলেও এই প্রাচীন শক্তিপীঠে বিভিন্ন সময় মা মনসার পুজো হয় এবং তারও একটি আলাদা স্থান রয়েছে। সেই পবিত্র স্থানের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই স্থানে জ্যৈষ্ঠ মাসের মনসা পুজো ও নাগপঞ্চমীর সময় দেবী মনসাকে সর্পদেবী হিসেবে পূজিত করা হয়। মা মনসা মন্দিরের পাশেই দেবাদিদেব মহাদেবের মন্দির। এই মন্দির চত্বরে মোট 4টে মহাদেবের মন্দির আছে। আমি এক এক করে আপনাদের সব দেখাবো। আমরা এবার 1 নম্বর প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করব। প্রবেশ করেই ডান দিকে মহাদেবের মন্দির। মহাদেব এখানে কালো কষ্টি পাথরের নির্মিত শিবলিঙ্গ রূপে পূজিত হন। মহাদেবের মন্দিরের উল্টো দিকে
ও মূল মন্দিরের পশ্চিম দিকে বহু প্রাচীন রাধাকৃষ্ণের মন্দির, যা শ্যামরাই মন্দির নামে পরিচিত। এই মন্দির কালীঘাটে বৈষ্ণবদের জন্য একমাত্র রাধাকৃষ্ণ মন্দির, যেখানে শ্যামরাই রূপে পুজো করা হয়। এই মন্দিরটি 1723 সালে প্রথম নির্মিত হয়েছিল এবং পরে 1843 সালে বর্তমান রূপ দেওয়া হয়। মন্দিরটি শাক্ত ও বৈষ্ণব ধারার মিলনস্থল রূপে পরিচিতি লাভ করেছে। কালীঘাটের মন্দির কে তৈরি করলেন, কার আমলে ছড়িয়ে পড়ল মায়ের মাহাত্ম্য, এই প্রশ্ন ঘিরে নানা বিশ্বাস, নানা ইতিহাস, নানা কিংবদন্তি। তার মধ্যে একটি প্রচলিত কাহিনী হলো আত্মারাম ব্রহ্মচারী নামে এক মাতৃ সাধক কালীক্ষেত্রে দেবীর কঠোর তপস্যা করছিলেন। আত্মারাম একদিন রাতে দেবীর কণ্ঠস্বর শুনতে পান। তাকে বলা হয় তিনি যে বেদিতে বসে তপস্যা করছিলেন সেটি ব্রহ্মবেদী, অর্থাৎ একসময় ব্রহ্মা ওই বেদিতে বসে তপস্যা করেছিলেন। তাকে আরও নির্দেশ দেওয়া হয়, নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দগিরি নামে এক সাধক আছেন, তার কাছে যে শিলাস্তম্ভ আছে সেটিকে ব্রহ্মবেদিতে প্রতিষ্ঠিত করতে হবে। কালীয়কুণ্ডের ভেতরেই যে সতীর পায়ের 4 আঙুল আছে তাও জানায় ওই দৈবকণ্ঠ। পরে আত্মারাম নীলগিরি পর্বতীকে ব্রহ্মানন্দগিরিকে খুঁজে পান এবং শোনা যায় কোনো এক দৈব শক্তি বলে 12 হাত লম্বা ও 2 হাত চওড়া ওই শিলা নিয়ে আদি গঙ্গার তীরে কালীক্ষেত্রে এসে ওঠেন। কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা সেই সময় উপস্থিত হয়ে ওই শিলাকে ব্রহ্মবেদিতে স্থাপন করেন এবং মাতৃরূপ দেন। আমরা এবার চলে এসেছি মন্দিরের সবথেকে পবিত্র স্থানে, যেখানে হাঁড়ি কাটে ছাগ বলি দিয়ে মাকে উৎসর্গ করা হয়। এটি একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ আচার, যা কঠোর নিয়ম মেনে নিয়ন্ত্রিতভাবে পালিত হয়। প্রতি দুর্গাপুজোর নবমীর দিনে মোষ বলি দিয়ে মাকে উৎসর্গ করা হয়। সাধারণভাবে সারা বছরই শনিবার ও মঙ্গলবার মন্দিরে ভক্তদের ভিড় বেশি থাকে। এছাড়া পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়ায় হালখাতা পুজোর বড় ভিড় হয়। বিপত্তারিণী পুজোতে ভিড় হয় চোখে পড়ার মতো। সামনে মায়ের গর্ভগৃহ, বাম দিকে নাট মন্দির ও ডান দিকে মায়ের ভোগঘর। এই প্রাচীন নাট মন্দির থেকেও মাকে দর্শন করা যায়। চলুন আমরা নাট মন্দিরটা একবার দর্শন করে আসি। রাজা দক্ষের যজ্ঞ অনুষ্ঠানে যাবার জন্য শিবের কাছে অনুমতি চেয়েছিলেন সতী। শিব বলেছিলেন বিনা আমন্ত্রণে অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না, কারণ তার ইচ্ছের বিরুদ্ধে সতী মহাদেবকে বিয়ে করায় ক্ষুব্ধ ছিলেন রাজা দক্ষ। আর সেজন্য মহাদেব ও সতী ছাড়া প্রায় সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন তিনি। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী উপস্থিত হন, তবে আমন্ত্রিত অতিথি না হয় যথাযোগ্য সম্মান পাননি সতী। মহাদেবকেও অপমান করেন দক্ষ। দক্ষযজ্ঞে মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেবী সতী আত্মাহুতি দেন। ক্রুদ্ধ মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয়ে নৃত্য শুরু করেন। এই তাণ্ডব থামাতে এবং জগৎকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন। সতীর দেহের প্রতিটি অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয় এবং সেই স্থানগুলি সতীপীঠ বা শক্তিপীঠ নামে পরিচিত হয়, যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। তার মধ্যে কালীঘাটও একটি সতীপীঠ। কলকাতার কালীঘাটে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে কথিত। এবার আমরা 3 নম্বর প্রবেশদ্বার দিয়ে ঢুকে দর্শন করব দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত মন্দিরের আরেকটি পবিত্র স্থান কুণ্ডপুকুর। বিশ্বাস করা হয় এখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল, তখন তা জল থেকে তুলে এনে মা কালীর বেদির নিচে স্থাপন করা হয়। সেই দিনটা ছিল স্নানযাত্রা। আজও সেই বিশ্বাস থেকে প্রতি বছর ওই দিন সকাল থেকে মন্দির বন্ধ থাকে। বয়োজ্যেষ্ঠ সেবায়াতরা চোখে কাপড় বেঁধে সতীর সেই চরণাঙ্গুলি বের করে তাকে যথাবিহিত স্নান ও পুজো করেন। কুণ্ডপুকুরের চারিধারের দেওয়ালে দেখা যাচ্ছে পোড়ামাটির অপূর্ব
দশমহাবিদ্যার মূর্তি। কালীঘাটের মূল পুজো 8টি: রক্ষাকালী, সানযাত্রা, জন্মাষ্টমী, মনসা পূজা, চড়ক, গাজন, রামনবমী ও দীপাবলি। কালীঘাট মন্দিরে দুর্গাপুজোও করা হয়। চলুন এবার আমি আপনাদের মায়ের যে ভৈরব, সেই ভগবান ভৈরবকে দর্শন করিয়ে আনি। মহাদেবেরই আরেক রূপ বাবা নকুলেশ্বর, সেই বাবা নকুলেশ্বরকে আপনাদের দর্শন করিয়ে আনি। কেননা আপনারা যদি ভৈরবকে না দর্শন করেন তাহলে কিন্তু আপনাদের এই দর্শনটা অসম্পূর্ণ থেকে যাবে। ঠিক মায়ের মন্দিরের যে 3 নম্বর গেট, এই 3 নম্বর গেটের উল্টো দিকে আর একটু হাঁটলেই আপনারা বাবা নকুলেশ্বর মন্দির দর্শন করতে পারবেন। দেবী দক্ষিণাকালী মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু তখনও পীঠরক্ষক ভৈরবের সন্ধান পাওয়া যায়নি। একদিন ভোরবেলা সন্ন্যাসী ব্রহ্মানন্দ মন্দির সংলগ্নে মায়ের পুজোর ফুল তুলছিলেন। তখন হঠাৎ দেখলেন জঙ্গলের মধ্যে এক গাভী অবিরাম ধারায় দুধ ক্ষরণ করছে। সন্ন্যাসী এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ বুঝতে পারলেন এই স্থান খুবই পবিত্র এবং এখানে দৈবযোগ রয়েছে। এরপর এখানে খুঁজে পাওয়া গেল বাবা নকুলেশ্বরকে। নকুলেশ্বরের সন্ধান পাওয়ার পরেই পুজো শুরু হয়ে গেল, কিন্তু তার মন্দির অনেক পরে নির্মাণ হয়েছিল। শোনা যায় 1855 সাল নাগাদ পাঞ্জাবের অধিবাসী শ্রী তারা সিং কাশীধামে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য যাত্রী নিবাস নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী নিয়ে কাশীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কাশীর নিকটে পৌঁছেও মাঝিরা ঘাটে নৌকো পার করতে অসমর্থ হলেন। পরপর কয়েকদিন নৌকা ঘাটে না ভেরাতে পেরে তখন তারা সিংয়ের নির্দেশে নৌকার বাঁধন খুলে দেওয়া হলো। স্রোতের টানে নৌকা ভাসতে ভাসতে এসে পড়ল কালীঘাটের গঙ্গার তীরে। মা কালী ও তার পাশে শ্যামরায়ের মন্দির দেখে তারা সিং মনস্থির করলেন তিনি কাশীর যাত্রী নিবাসের বদলে কালীঘাটে বাবা নকুলেশ্বরের মন্দির নির্মাণ করবেন ও তা সম্পন্ন করলেন। বাবা নকুলেশ্বর মন্দিরের ঠিক উল্টো দিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ও নবগ্রহ মন্দিরের দর্শন পেলাম। প্রভু জগন্নাথ দেবের দর্শন পেয়ে মনটা খুব ভালো হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে আমি দর্শকদের দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। যদি আমার ভিডিওগুলো সত্যি ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও বা কিছু আপলোড করব ইউটিউবে তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আমি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি।